আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। আজকে আমি আপনাদেরকে যে টপিকটা দেখাবো সেই টপিকটা হলো আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান চিহ্ন সি স্কোয়ার। এখন আমরা এই গণিতের একটি পার্ট আমরা এখানে লিখবো, সেটা আমরা এখানে টেক্সট বক্স আমরা ব্যবহার করব না। আমরা এই টেক্সট বক্স আমরা এখানে ব্যবহার করবো না। টেক্সট বক্স ছাড়া আমরা এই লেখাটা এখানে লিখবো। তাহলে তো আপনারা মনে মনে ভাবতেছেন এটা আমরা কিভাবে লিখবো? যদি আমরা এখানে টেক্সট বক্স ব্যবহার না করি তাহলে আমরা কিভাবে লিখবো, তাই না? অসম্ভবকে আমি আপনাদেরকে সম্ভব করে দেখাবো। যারা হাতটা মাউসের উপর থাকবে আমরা মাউস দিয়ে এখানে লিখবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। সার্চে গিয়ে এখানে পেইন্ট, দেখুন এখানে পেইন্ট চলে আসছে। আমি এখানে পেইন্টের উপরে ক্লিক করেছি। আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমি আপনাদেরকে কাজটা দেখাবো। স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। এখন আমরা এই লেখাটা আমরা এখানে মাউস দিয়ে লিখবো। আমরা এখানে মাউস দিয়ে লিখবো। দেখুন আমি এখানে ক্লিক করেছি। এখন আমরা এটা কি করবো? মাউস দিয়ে এখানে লিখবো। আমি এখানে মাউস দিয়ে লিখতেছি। দেখুন এখানে এ স্কোয়ার, দেখুন আমাদের এখানে এ স্কোয়ার চলে আসছে। দেখুন আমরা এখানে টেক্সট বক্স ব্যবহার করতেছি না, আমরা সেটা মাউস দিয়ে এখানে লিখতে পারতেছি। দেখুন এখানে প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখুন আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এখানে সি স্কোয়ার দিয়েছি। দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার দিয়েছি। এটা আমরা কি করেছি? এটা আমরা এখানে মাউস দিয়ে আমরা নিজের হাতে এটা আমরা এখানে লিখেছি। আমরা এখানে টেক্সট বক্স ব্যবহার করিনি। টেক্সট বক্স ব্যবহার করলে আপনারা জানেন সেই লেখাটা একটু অন্যরকম চলে আসবে। ঠিক একইভাবে আমরা পাওয়ার পয়েন্টে আমি আপনাদেরকে এমন লেখা লিখে দেখাবো কিভাবে আপনার পাওয়ার পয়েন্টে কিভাবে আপনারা লিখতে পারেন। তো চলুন দেখি আমার পাওয়ার পয়েন্টে কিভাবে আমরা লিখতে পারি। এখন আমরা এই লেখাটা আমরা এখানে লিখবো। আমরা টেক্সট ব্যবহার করবো না, আমরা কিবোর্ড থেকে কোনো বাটন প্রেস করবো না। রিবন বারে গিয়ে আপনারা এখানে ইনসার্টে যাবেন। এখানে কাছে আকুইজন, এখানে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। লিঙ্ক আকুইজন, দেখুন সর্বশেষ নিচে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। এখানে লেখা আছে ম্যাথ ইনপুট কন্ট্রোল। আমাদের এখানে কি চলে আসছে? আমাদের এখানে একটি অপশন চলে আসছে ম্যাথ ইনপুট কন্ট্রোল। আর কোথাও ক্লিক করবেন। দেখুন এখানে লেখা আছে রাইট ম্যাথ হেয়ার। আপনারা কি করবেন? রাইট ম্যাথ হেয়ারে গিয়ে আপনাদের যা লেখার এখানে তাই লিখবেন। মাউস দিয়ে আপনি যা লেখার এখানে তাই লিখবেন। আমরা কি লিখবো? আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। আমরা এই লেখাটা আমরা এখানে লিখবো। রাইট ম্যাথ হেয়ার আপনারা এখানে লিখবেন। তো চলুন আমি এখানে লিখবো। এখানে লিখতে পাঠাচ্ছি এ স্কোয়ার। দেখুন আমাদের এখানে এ স্কোয়ার চলে আসছে। তারপর এ স্কোয়ার আমরা লিখেছি। তারপর ছিল আমাদের প্লাস, তাই না? আমরা এখানে প্লাস লিখেছি। তারপর আমাদের ছিল বি স্কোয়ার। দেখুন আমরা এখানে বি স্কোয়ার, আমরা এখানে বি স্কোয়ার লিখেছি। তারপর ছিল ইকুয়াল, তারপর এখানে ইকুয়াল দিবেন। তারপর দেখুন এখানে কাছে সি স্কোয়ার। দেখুন আমরা এখানে সি স্কোয়ার দিয়েছি। দেখুন আমরা এখানে যা লিখেছি দেখুন আমাদের সেটা উপরে আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার আমাদের এখানে চলে আসছে। এখন আপনার যখন লিখেন তখন লেখার সময় হয়তো একটু ভুল হতে পারে, তাই না? এখন আপনারা এখানে সি স্কোয়ারের জায়গা এখানে আপনারা কি দিয়েছেন? এখানে আপনারা দিয়েছেন বি স্কোয়ার, তাই না? এটা আপনার ভুল হতে পারে। তা ভুল হওয়ার পর আপনারা এখানে কি করবেন? দেখুন এখানে রাইটের সাথে দেখুন আরেকটি অপশন দেওয়া আছে। আপনারা গিয়ে তার পাশে যে অপশনটা, এই অপশনটার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপর দেখুন আমাদের এখানে ভুল হয়েছে, সেটা আপনারা এখানে গিয়ে মাউস দিয়ে এখানে ক্লিক করে এইভাবে নিয়ে আসুন। তার উপরে গিয়ে ক্লিক করে মাউস দিয়ে চেপে এইভাবে নিয়ে আসুন। দেখুন আমাদের সেটা এখান থেকে চলে গেছে। এখন আপনারা যেটা সঠিক সেটা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এখন আমাদের রাইটের উপরে ক্লিক করবেন। এখন আমাদের সি স্কোয়ার, আমরা এখানে সি স্কোয়ার ব্যবহার করবো। আমাদের সি স্কোয়ার এখানে সঠিক, আমরা সেটা ব্যবহার করবো। তার জন্য এখানে সি স্কোয়ার উপরে এখানে ক্লিক করবেন। এখানে দেখুন এখানে সি স্কোয়ার আমরা এখানে লিখেছি। দেখুন আমাদের এখানে সহজে চলে আসছে। যখন আপনারা এখানে যা লিখবেন সেটা আপনারা এখানে দেখতে পারবেন। তারপর দেখুন এখানে লেখা আছে ইনসার্ট। আপনারা কি করবেন? ইনসার্টের উপরে গিয়ে ক্লিক করবেন। আমাদের তৈরি হয়ে গেছে, মার্ক করে দিব। দেখুন আমাদের এখানে তৈরি হয়ে গেছে। আমাদের এটা প্রথম ছিল, তাই না? তারপরে আমরা ঠিক এরকম আমরা সেটা মাউস দিয়ে আমরা হাতে আমরা এটা তৈরি করেছি। আমরা এখানে টেক্সট ব্যবহার করি নাই, আমরা কিবোর্ড থেকে কোনো অক্ষর ব্যবহার করি নাই। আমরা কি করেছি? আমরা মাউস দিয়ে আমরা নিজ হাতে আমরা এখানে এই গণিতের পার্টটা আমরা এখানে লিখেছি। গণিতের যত অঙ্ক আছে আপনারা সেটা এইভাবে আপনারা এখানে লিখতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে এখান থেকে মার্কটা আপনারা উঠিয়ে দিতে পারবেন। নো কালার, দেখুন আমাদের এখান থেকে চলে গেছে। আপনারা এইভাবে কাজটা করতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, সাথে লাইক, কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাইকে, ধন্যবাদ।